সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ করতে কার না ভালো লাগে, কি তাই তো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি লব মাত্র সাধু সঙ্গ করে, মানে একটুখানি সাধু সঙ্গ করলে তার সর্বসিদ্ধি হয়ে যায়। তার প্রমাণ ছোট করে একটু বলি শুনুন। এক গোবরে পোকা আর মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। এখন দুজনে বলা বলি করছে, বন্ধু এই বন্ধু, বলি তোর আমার বন্ধুত্ব বহুদিনের, কিন্তু আজও পর্যন্ত না তুই আমার বাড়িতে গিয়েছিস আমি তোর বাড়িতে গিয়েছি। একদিন তো যাওয়াই যায়। হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যায়। কি গো মা, যাওয়া যায় তো? বন্ধুত্ব থাকলে তো হবে না, একটু তো বাড়িতে যাতায়াত করতে হবে। তা কে আগে যাবে? এখন গোবরে পোকা বলছে মৌমাছিকে, এই বন্ধু তুই আগে আমার বাড়ি চল। মৌমাছি চিন্তা করছে ওর বাড়িতে গেলে গোবরে পোকা কোথায় থাকে? গোবরে থাকে তো। চিন্তা করছে মৌমাছি, আমি তো বাবা মধু পান করে জীবনটা কাটাই, এখন এই বন্ধুর বাড়িতে বন্ধুত্ব করতে যদি যেতে হয় তাহলে তো গোবর খেতে হবে। তার থেকে বাবা এক কাজ করি, ওর বাড়িতে না গিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে যাই, সেটাই ভালো হবে। তা মৌমাছি বলছে, বন্ধু তোর বাড়ি পরে যাব, তুই আগে আমার বাড়ি চল। গোবরে পোকা বলছে ঠিক আছে যাওয়া যাক। এখন মৌমাছি গোবরে পোকাকে পরের দিন গুছিয়ে নিয়ে গেছে কোথায়? মৌমাছির বাড়িতে। মৌমাছির বাড়ি কোথায়? সুন্দর একটা সরোবর, সেখানে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। সেখানে নিয়ে গিয়ে বলছে, বন্ধু আরে শোন না, এই দেখ কি সুন্দর আমার বাড়িটা, দেখতে পাচ্ছিস? এখানে আমার বাড়ি, আমি এখানেই থাকি রে। আর এই যে ফুলগুলো দেখছিস না, এই ফুলের মধ্যে যে মধু আছে, ওই মধু খেয়েই আমার দিন কাটে। তা নিয়ে তুই যখন আমার বাড়ি এসেছিস, তাহলে তুই এক ফুলে বস আর আমি এক ফুলে বসে মধু খাই। এখন দুইজন দুই ফুলে বসেছে মা। গোবরে পোকা তো জীবনে মধু খায়নি, খেয়েছে? তার তো গোবর খাওয়া অভ্যাস, সে কি করে মধুর স্বাদ বুঝবে গো? এখন বসেছে মধুর ফুলের মধ্যে বসে মধু পান করছে। এখন কিছুক্ষণ পর মৌমাছি জিজ্ঞাসা করছে, বন্ধু বন্ধু, বলি মধু খাচ্ছ তো? মধু পান করছো? ভালো লাগছে? বলছি যে মধু ভালো লাগছে তো? ভালো লাগছে না? জীবনে তো কোনোদিন মধু পান করেনি, বুঝবে কি মধুর মর্ম। মৌমাছি ভাবছে তাহলে কি ওর ভালো লাগছে না? বন্ধু তুমি পান করো, এক সময় ঠিক ভালো লাগবে। আবার কিছুক্ষণ পর, বন্ধু এবার ভালো লাগছে তো? কি ব্যাপারটা, কেমন লাগছে? ভালো লাগছে না? আচ্ছা কেমন লাগছে বলো তো? খানিকটা গোবর গোবর। আচ্ছা মধু তো মধুই হয়, তার মধ্যে আবার গোবর এলো কোথা থেকে? আচ্ছা বন্ধু, তুমি যখন মধু পান করতে বসেছিলে তার আগে নিজের মুখটা ভালো করে ধুয়েছিলে? মুখ ধোনি? কেন? আমি যখন বাড়ি থেকে তোমার বাড়ি আসছিলাম, হ্যাঁ মনে মনে ভাবছিলাম তোমার বাড়িতে গিয়ে কি খেতে পাবো তার ঠিক নেই, তাই আমার বাড়ির খাবার একটু মুখে করে গানের মধ্যে নিয়ে এসেছি। এই ব্যাপার, বুঝেছি বুঝেছি। মুখের মধ্যে গোবর ভরা, তার মধ্যে মধু ঢুকছে, তার মানে কিছু গোবর গোবর কিছু মধু মধু। আরে বাবা, দেখেছো কাণ্ড? আরে বন্ধু, মধু যদি পান করতে হয় তাহলে পরিষ্কার করে মুখ ধৌত করে তারপরে ফুলে বসে মধু পান করো, দেখবে তোমার ভালো লাগবে। গোবরে পোকা বন্ধুর কথা মতো এই জন্যই সাধু সঙ্গ করতে হয় মা। গোবরে পোকা মৌমাছির কথা মতো এবার মুখটা ভালো করে সরোবরে ধুয়ে এবার ফুলের মধ্যে বসে মধু আস্বাদন করছে।
মধুপান করতে করতে দিনের আলো শেষ হতে চলল, সন্ধ্যা হতে চলল। মৌমাছি দেখছি বন্ধু তো এখনো উঠে এলো না, সে কোন ফুলে বসে মধুপান করছে। চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু উঠে এসো, ওই দেখো সূর্য অস্ত যায়, এখনই ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে, শিগগিরই উঠে এসো। সরোবরের কোনো এক জায়গা থেকে চিৎকার করে বলে উঠল, গোবরে পোকা এমন করে ডেকো না বন্ধু, মধু পান করতে দাও। জীবনে কোনোদিন এমন স্বাদ আমি পাইনি, বারবার ডেকো না, আমাকে মধু আস্বাদন করতে দাও। মৌমাছি পাগলের ন্যায় সরোবরের চারিপাশে বন্ধু 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 বলে ডাকছে, আর মৌমাছি গোবরে পোকা মধু পান করতে করতে মধুর নেশায় মোহিত হয়ে তার আর কোনো কিছুই কানে যাচ্ছে না। দেখতে দেখতে ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। সারা রাত মৌমাছি ওই সরোবরের তীরে একটা গাছের ডালে বসে এক দৃষ্টিতে সরোবরের দিকে চেয়ে আছে, কোথায় আছে আমার বন্ধু? এ কি হলো, মধু পান করতে নিয়ে এসে তবে কি বন্ধু চিরতরে হারিয়ে গেল? দূর থেকে সরোবরের দিকে চেয়ে আছে, কোথায় আছে বন্ধু, কোথায় আছে? সারা রাত অপেক্ষা করবার পর ভোর হতে না হতে মৌমাছি দেখছে একজন বৈষ্ণব ফুলের সাজি নিয়ে সরোবরে এসেছে ফুল তুলবার জন্য। সরোবরের ধারে এসে সমস্ত ফুলগুলো যখন তুলে নিল, মৌমাছি দূর থেকে তাকিয়ে সেই ফুলের সাজিতে ফুলগুলো দেখে কাঁদে আর বলে, বন্ধু জানি না বন্ধু আজ তোমার কোথায় গতি হবে। আজ যে বৈষ্ণব তোমাকে ফুলের সাজি করে নিয়ে যাচ্ছে, আজ যে তুমি সৌভাগ্যবান, না জানি তোমার ভাগ্যে আরো কি আছে। বৈষ্ণবের পাঁচু পাঁচু যাচ্ছে মৌমাছি, সে দেখতে চায় তার বন্ধুর কোথায় গতি হয়। সেই বৈষ্ণব ঘরে গিয়ে রাধা গোবিন্দের চরণ তলে সেই ফুলগুলো গোবিন্দায় নম বলে নিবেদন করল। মন্দিরের বাইরে গাছের ডালে মৌমাছি গোবিন্দের ডানা চরণ তলে চেয়ে চেয়ে কাঁদে আর বলে, বন্ধু তুমি তো মুক্তি পেলে, উদ্ধার হয়ে গেলে, সারা জীবন মধু পান করেও আমি তো কোনোদিন গোবিন্দ চরণ পেলাম না। এক দৃষ্টিতে মন্দিরের বাইরে গাছের ডালে সারা রাত ওই মন্দিরে ভগবানের চরণের পানে নয়ন দিয়ে সারা রাত্রি মৌমাছির কেটে গেল। পরের দিন সকালবেলা সেই বৈষ্ণব ফুলগুলো গোবিন্দের চরণ থেকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি দূর থেকে দেখে কাঁদে আর বলে, বন্ধু বৈষ্ণবের চরণ পেলে, তার স্পর্শ পেলে, ভগবানের চরণে সেবাই লাগলে, অবশেষে গঙ্গার জলে তুমি নিজেকে সঁপে দিলে। তুমি উদ্ধার হলে বন্ধু। সারা জীবন মধু পান করেছি ঠিকই, কিন্তু তোমার মতো নিষ্ঠা ভরে ভক্তি ভরে কোনোদিন মধু পান করিনি, তাই তো গোবিন্দের কৃপা পাওয়া হলো না বন্ধু। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণবের চরণ ধুলি যদি অঙ্গে মাখা যায়, তাতে যে ভক্তি, তাতে যে প্রেম মিশ্রিত,
তাই আজ দেবর্ষি নারদ তিনি বৈষ্ণব সঙ্গ করবার জন্য আজ মনের আনন্দে ঢেকিতে চেপে যাচ্ছে বৃন্দাবনে, সাধু সঙ্গ করবে বলে। মা পদাবলিতে মহাজন বর্ণনা দিচ্ছেন, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। নারদ চলে বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে ঢেকিতে চেপে দেবর্ষি নারদ বৃন্দাবনের দিকে যাচ্ছে। যত বৃন্দাবনের কাছাকাছি এগিয়ে এসেছে মা, বৃন্দাবন থেকে যেন একটা তাপ তার অঙ্গে এসে লাগছে। হ্যাঁ, একটা তাপ লাগছে। সেই তাপটা কিসের? বিরহের তাপ, কৃষ্ণ বিরহের তাপ। যখন তার অঙ্গে লাগছে, সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে তাপটা কোথা থেকে আসছে। আমরা পথে যেতে গেলে যদি দেখি যে কোথাও কোথা থেকে একটু তাপ লাগছে গায়ে, আমরা দেখি না যে এই তাপটা কিসের, কোথাও আগুন লেগে গেল কিনা, চারিদিকে দেখা দেখি করি তো। ঠিক তেমন দেবর্ষি নারদ ঢেকিতে যাচ্ছে বটে, কিন্তু তাপটা কোথা থেকে আসছে সেটা চারিদিকে লক্ষ্য করছে। তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা থেকে তাপ এসে আমার গায়ে লাগছে। চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে যত বৃন্দাবনের ভিতরে এগিয়ে যাচ্ছে মা, হঠাৎ দেখতে পেল বৃন্দাবনবাসীর সেই কান্না। বৃন্দাবনবাসী কাঁদছে কার জন্য? গোবিন্দের জন্য। তাদের চোখে জল দেখে, তাদের কান্না দেখে, মা যশোমতী, নন্দ মহারাজ সকলের কান্না দেখে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, এ আমি কোথায় এলাম? এসেছিলাম সাধু সঙ্গ করতে, বৃন্দাবনে না এলে তো জানতে পারতাম না। আজ বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে আজ গোবিন্দ সেই দ্বারকায় রাজা হয়ে বসে আছে, মহাসুখে দিন কাটাচ্ছে, সবাইকে কাঁদিয়ে কি সুখে আছে সে। বৃন্দাবনবাসী তাকে এত ভালোবাসে। এতদিন আমি ভেবেছিলাম যে আমি তাকে বেশি ভালোবাসি, কিন্তু বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী কত ভালোবাসে প্রভুকে। আর সবার চোখে কাঁদিয়ে, সবার চোখে জল দিয়ে, সবাইকে কাঁদিয়ে তুমি কেমন করে সুখে আছো প্রভু? দ্বারকার রাজা হয়ে কত সুখে তুমি আছো, আমিও না দেখে যাব না। আমার নাম দেবর্ষি নারদ, সবাই আমাকে বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে আগে থেকে পাকানো থাকে সেটা কেউ ভাবে না। আজ আমি দেখতে চাই সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষি নারদ দেরি না করে নিজের বীণাকে বলছে, ওরে বীণা, এতদিন যার নাম করেছিস সেই নাম ভুলে যা, ওই নাম আর করবি না। আজ থেকে নাম গাইবি রাধা নাম। হরি বল। নিজের বীণাকে বলছে, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নামে মন্ত্র, জাগ যোগ ব্রত
রাধা নাম ছাড়াই ত্রিভুবনে আর কোনো নাম নেই। ওরে বিনা, তুই রাধা নাম গাইতে গাইতে চল। বিনা বাজ্যে রাধা নাম গাইতে গাইতে এবার যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকায়। নিতাই গৌর হরি বল। দ্বারকার মহারাজ বসে আছেন সিংহাসনে, আর বদনে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছেন দেবশ্রী নারদ বৃন্দাবনের পথে। তা যাচ্ছে মা, আমরাও সবাই যাব রাধা নাম গাইতে গাইতে লীলার সাথে সাথে। সবাই মিলে একবার দুটো বাহু তুলতে হবে। কই দেখি কার কার হাত আছে, দেখি কার কার হাত আছে দেখি। দেখুন হাত সেগুলোই বাবা, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, মা বাবার সেবা হয়, সমাজের কল্যাণ হয়, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেই হাত হাত নয় যে হাত দিয়ে ডাকাতি করা হয়, খুন করা হয়, সেটা হাত নয়। হাত সেটাই যে হাত দিয়ে ভগবানের সেবায় লাগে, যে হাত সমাজের কল্যাণে লাগে, জীবের কল্যাণ হয়, সেটাই হচ্ছে প্রকৃত হাত। তা আমাদের যে হাত দিয়েছে ভগবান, ভগবানের সেবার জন্য, তো আমরা এই হাতে তো অনেক কর্মই করি, পাপও করি, আবার কিছু ভালো কাজও করি। তো আজকের এই সাধুর বাজারে বসে একবার সেই দুটি হাত তুলে, গোবিন্দ সেবার দুটি হাত তুলে প্রাণ ধরে আমরা রাধা নাম গাইব। দেখি সবাই মিলে একসঙ্গে বলিয়ে রাধা রানী কি, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। সবাই মিলে রাধে রাধে বলবেন, কেমন? হাত তুলুন, স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন, তুলুন হাত, জোরে জোরে বলবেন বৃন্দাবন কি। কি হয়েছে, মন খারাপ, খিদে পেয়েছে? দেখুন না সবাই বসে আছে, সবাই দিচ্ছে সেবা। যদি খিদে পাই সেবা করে আসতে পারে, কিন্তু এই মুহূর্তে ফাঁকি দিলে হবে না। ফাঁকি অন্য কোথাও দেবেন, এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, ফাঁকি দিলে ফাঁকে পড়ে যেতে হবে, ফাঁকি দেওয়া যাবে না, কৃপণতা করা যাবে না। কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে রাধা নাম গাইতে হবে। হ্যাঁ, তুলুন হাত, বৃন্দাবন কি। একটু জোর হয়েছে, আমার মনে হয় আরো জোর হবে। কখনো ঝগড়া করেছেন? দেখবেন বাবা, ঝগড়া করার সময় যদি বাড়ির কর্তামশাই বলে ও গিন্নি একটু আস্তে আস্তে আস্তে, অনেক দূর থেকে শোনা যাচ্ছে, তখন কি বলে, দূর যে শোনে শুনুক রে, যা জিততে আমাকে হবে, জিততে হবে। যত জোর আছে কণ্ঠে চিৎকার করে জিততে হবে। তা সেই চিৎকারটা আজকে রাধা নামেই তো করা যায়। হ্যাঁ, দেখি কার কণ্ঠে কত সুর আছে, তুলুন হাত। কষ্ট হচ্ছে? অনেকে ভাবছে কে আবার কষ্ট করে তুলবে হাত। আবার দেখবেন বাবা অনেকে হাতে তালি দেয়, ঠিক এইভাবে, আমার হাতটা নামা, ঠিক এইভাবে হাতে তালি দেয়, মানে ইচ্ছা নেই, বারবার কীর্তনিয়া বলছে বলে এইভাবে। কিন্তু সেই ব্যক্তি আবার দেখবেন অনেকে আছে যারা হরিবাসরে হাতে তালি দিতে গেলে একটু লজ্জা বোধ করে। আমার এত কিছু
কিছু আছে, 4টে বাড়ি, 10টা গাড়ি। এখন যদি আমি সবার মাঝখানে হাতে তালি দিই তাহলে তার সঙ্গে সমান সমান হয়ে যাব। আমাকে তো একটু উপরে থাকতে হবে, নিতাই গৌর হরি বল। সর্বনাশটা আমাদের এখানেই হয় মা। অনেকে গর্ব করে বলে আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমার আছে, আমি করেছি, বলে না। আবার অনেকে বলে দেখবেন কোথায় আর ভগবান, মানে যত সময় ক্ষমতা থাকে আমরা কি বলি, ভগবান টগবান নেই, আমি ভগবান। তাই তো? তা এখন মনে করুন 4টে বাড়ি। আচ্ছা এবার আপনারা বলুন, একজন বলছে আমার এখানে বাড়ি, ওখানে বাড়ি, সেখানে বাড়ি, গ্রামে বাড়ি, শহরে বাড়ি, বিদেশে বাড়ি, ভালো কথা। আচ্ছা 4টে বাড়িতে কি একসঙ্গে থাকা যাবে? না, তাই আবার হয় নাকি? থাকি তো আমি একটা বাড়িতে, ভালো কথা। আচ্ছা একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে থাকা যায়? যায় না। তাহলে থাকি কোথায়? এটা আমার ছেলের ঘর, এটা ছোট ছেলে, এটা মেজো ছেলে, এটা বড় ছেলে, এটা ঠাকুর ঘর, এটা রান্নাঘর। আমি থাকি ওই ছোট্ট একটা ঘরের মধ্যে, মানে একটা রুমের মধ্যে। 4টে বাড়িতেই তো থাকা যায়, থাকা যায় না? থাকা যাবে না, গেল। তাহলে ওই 15/20 স্কয়ার ফুটের মধ্যে পুরোটা জুড়ে আমি থাকি? পুরো তার মধ্যে মনে করুন একটা ছোট পালঙ্ক আছে, 6-7 একটা পালঙ্ক, সেই পালঙ্কের উপরে আমি থাকি। আচ্ছা বলুন দেখি বাবা, সেই পুরো পালঙ্কটা জুড়ে কি আমি থাকতে পারবো? এক পাশে। এখন যদি বলা হয় যে তুমি এত বড় পালঙ্কের পুরো জায়গাটা জুড়েই তো ঘুমাতে পারো, তোমারই তো সব, বলে হবে না, আর একজন আছে, আর একজন শেয়ারে আছে, এখানেও ভাগ আছে। পালঙ্কে শোবো কি করে, আর একজন ভাগিদার আছে, তারও জায়গা রাখতে হবে। সর্বনাশ। তাহলে আমার জায়গা কোথায়? মনে করুন আমার 10টা গাড়ি আছে, কোনো গাড়িতে হাত, কোনো গাড়িতে পা, কোনো গাড়িতে মাথা, থাকা যাবে না? বলে দূর থাকবো, চালাবো তো আমি একটা গাড়ি, নিতাই গৌর হরি বল। তাহলে থাকার জায়গা কোথায়? ওই 3.5 হাত, তার বেশি তুমি পাবে না বাবা, পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত অহংকার কিসের, এত গর্ব কিসের? হ্যাঁ, ভগবান দিয়েছে তাই পেয়েছি, আবার যদি সে চাই কেড়েও নিতে পারে, তাই তো? তা আমরা কখনো কখনো অহংকারে হাতে তালি দিই না, লজ্জা সম্মানে বাঁধে। আবার সেই ব্যক্তির বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয়, তার বাচ্চার যদি জন্মদিন হয়, বাচ্চাকে খুশি করার সময় দেখবেন হ্যাপি বার্থডে টু ইউ, তখন জোরে জোরে হাতে তালি দিই। আর হরি নামে এসে হাতে তালি দিতে গেলে আমাদের বড় সম্মানে বাঁধে। সেই পারবে জোরে জোরে হাতে তালি দিতে যার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে, সে আর তার কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে প্রাণ ভরে দুহাত তুলে হরি নাম করবে। তাই আজ আমি দেখব সবাই মিলে উচ্চস্বরে কে কেমন ভাবে গোবিন্দকে ভালোবেসে হরি নাম করতে পারে। দুহাত তুলে রাধা রানী কি, वृंदावन की राधे रात, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशी बाट की, मोहन वन की, माधवी वन की, लोह वन की, कमर वन की, कमल वन की, भंडी वन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 वो, राधे 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 बोल, राधे 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 राधे राय बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, राधे राधे बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे राधे
দ্বারকায় রাধা নাম শ্রবণ করেছেন একজন, যাকে উদ্দেশ্য করে যাওয়া দেবশ্রী নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় প্রবেশ করলেন। সোনার সিংহাসনে বসে গোবিন্দ আমার সেই রাধা নাম শ্রবণ করলেন। শ্রবণ করা মাত্রই পাগলের ন্যায় সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথের মাঝে এসে চিৎকার করে বলে উঠলেন, ওরে কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে, ওরে কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে, এমন রাধা নাম কে সোনালো রে, কে সোনালো রে, কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে, ও যার নাম শুনে প্রাণ আমার, শুনে এ প্রাণ ও যার নাম শুনে প্রাণ আমার, নাম শুনে এ প্রাণ আকুলি পইল রে কে সোনালো রে, ওরে কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে, কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে। দেখবেন আমাদের ইহ জগতে কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় বা দূর দেশে যায়, তার যদি কোনো ছবি ঘরে থাকে, আমরা কি করি মা, সেটাকে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরি। যদি ভালোবাসার ধন হয় বুকে জড়িয়ে ধরবো, একবার বদনে চুম্বন করব, একবার মুখে ছোঁয়াবো, তাই না? এটা হচ্ছে ভালোবাসা। জাগতিক জগতে সন্তান, আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র, এগুলো ভগবান কেন দিয়েছেন? এখান থেকে ভালোবাসাকে শেখো, কিভাবে ভালোবাসতে হয়। এখান থেকে যখনই তুমি ভালোবাসা অভ্যাস করতে পারবে, তখনই তুমি গোবিন্দকে ভালোবাসতে পারবে। তা যে সুন্দর করে বধূর বদনেকে বদনের উপরে নিজের বদনটা রেখে তার সাথে বিড়বিড় করে কথা বলছে। আমরা যেমন সামনে ছবিটা রেখে তার সাথে কথা বলি, ঠিক সেইভাবে রাধারানী ভাবের আবেশে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহয় তার সনে কথা, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহয়ে তার সনে কথা। রাধারানীর এহন ভাব দর্শন করে যে মহাজন পদ লিখছেন মা, তিনি কি বলছেন? অগ কহে যদুনা ওগ প্রাণনা, দেখো হে রাধার ব্যথা, বলিও হে প্রাণনা রাধার ব্যথা, তুমি একবার এসে দেখে যাব, এবার এসে দেখে যাব আমাদের রাধা রানী বসে কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী কেমন আছে, হরি বল হরি বল। তুমি একবার এসে দেখে যাও গো। ওগো কহে যদুনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ওই না কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। সমস্ত
বৃন্দাবনবাসী, ব্রজবাসী ব্রজবাসিনী সবাই কৃষ্ণহারা হয়ে কাঁদছে। রাখালগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, মা যশোমতী সন্তান হারা হয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনীর ন্যায় বৃন্দাবনের পথে পথে ঘোরে। এহন অবস্থা বৃন্দাবনে। হঠাৎ দেবর্ষি নারদ, তার মনে হলো যাই, বহুদিন হয়ে গেল সাধু সঙ্গ করিনি, একবার বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। এই ভেবে দেবর্ষি নারদ তিনি মনের আনন্দে, আমার দেবর্ষি নারদের বাহন কি বলুন তো? ঢেকি। এখন দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে। কেন যাচ্ছে?